এই যে সেকেন্ড ম্যারেজের উদ্দেশ্য তারা তারা সামটাইমস বলছে যে আচ্ছা আমি তো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ছিলাম, আমি তার সাথে কথাবার্তা বলছিলাম, আমি তার সাথে টাইম স্পেন্ড করেছি বা হোয়াট এভার ইট ইজ, বিকজ অফ আমি তাকে নিয়ে ফার্দার কিছু চিন্তা ভাবনা করছি, সেকেন্ড ম্যারেজের চিন্তা করছে বা থার্ড ম্যারেজের চিন্তা করছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যাপারগুলো এরকম হয় না। মেইনলি যেটা হয় যে তারা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপকে লিগালাইজ করার জন্য কিন্তু হচ্ছে তারা পরে, মানে সেটা সোসাইটির প্রেসারে হোক বা কোনো কিছুর জন্য হোক, তারা এই ম্যারেজটাতে যাচ্ছে। আপনাকে এই জায়গাগুলোতে নিয়ে আসলে ভাই কি বলার আছে? এখানে আপনাকে শাস্তির দিকে যেতে হবে। আপনাকে আগে পানিশমেন্টে যেতে হবে, কারণ আপনি শাস্তি পাওয়ার পরে তারপরে আপনি বেঁচে থাকলে অথবা অন্য কিছু করলে তারপরের বিষয়টা পরে দেখা যাবে। আগে শাস্তি আপনি ইম্পোজ না করে, সিম্পল ইজ দ্যাট। শরিয়া এই ব্যাপারে খুব খুব শক্ত, আপনাকে এখানে শরিয়া খুবই শক্ত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বিয়ের ব্যাপারে সব কিছু বাদ দিয়ে যদি একটা কথা আমি বলি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে, যে আপনি কি জাস্টিস করতে পারবেন কিনা। জি, আপনি ইউ আস্ক ইউরসেলফ ওয়েদার আই ক্যান ডু দ্য জাস্টিস। আপনি যখন এক্সট্রা ম্যারিটাল, এবং আমাদের দেশে আরেকটা জিনিস হয় কি, যেমন ধরেন, হ্যাঁ আমি একটা হাইপোথেটিক্যাল চিন্তা করি, আমার এখন একটা কন্ডিশনে অ্যারাইজ করলো যে আমাকে এখন সেকেন্ড ম্যারেজের দিকে যেতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো তখন বিয়ের জন্য গেলে, কিন্তু আমি তো তার আগে কি আমি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে গিয়ে সেকেন্ড ম্যারেজে যাবো? নো। তখন আমি আমার মতো করে মানে যেভাবে মেয়ে খোঁজা লাগে সেভাবে খুঁজে আমার যে শর্ত অনুযায়ী আমার যে কন্ডিশনটাকে তাকে জানাতে হবে, সোসাইটিকে জানাতে হবে। সোসাইটি হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আপনি না করলে আপনি আপনি এটা বলতে পারেন না, এটা ইজ নট ইউর পার্সোনাল ম্যাটার টু। এখন আমাদের এক্সিস্টিং লয়ে তো মনে হয় এগুলো নিয়ে খুব কোনো কিছু নাই সোফার। না, সেকেন্ড ম্যারেজ নিয়ে আছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ নিয়ে আসলেই না। যেটাকে আছে যেটা আছে অ্যাডাল্টারি ল, আমাদের দেশের পেনাল কোডে যেটা আছে অ্যাডাল্টারি ল, এবং এখানেও অ্যাডাল্টারিটাকে এমন এক সংজ্ঞার ভিতরে নিয়ে গেছে, এটা প্রমাণ করাটা খুব খুব কঠিন এবং খুবই টাফ এটা। কারণ হচ্ছে যে, এবং এবং আরো মজার বিষয় হচ্ছে এখানে এখানে অবশ্য আমার যারা আজকে যারা যদি এই লাইফটা কোনো পুরুষ ভাইরা দেখে থাকেন তারা একটু হবেন যে তাদেরকে বলি, এখানে কিন্তু বোনদের ক্ষেত্রে কোনো শাস্তি নাই, মেয়েদের ক্ষেত্রে কোনো শাস্তি নাই। এখানে শাস্তিটা শুধুমাত্র পুরুষ মানুষের ক্ষেত্রে 5 বছরের জেল খুব সম্ভবত। আর একটা হচ্ছে যে এখানে মামলা করতে পারবে ওই মহিলার হাজবেন্ড, অন্য কেউ মামলা করতে পারবে না।